আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, সাপে কাটা রোগীর তাৎক্ষণিক ন্যাচারাল বা ভেষজ দ্বারা কি চিকিৎসা হয়? কথাটা একটু জটিল হয়ে গেল। বন্ধুরা, সাপে কাটা রোগীর তাৎক্ষণিক চিকিৎসা কী বা এর ভেষজ কী, অনেকেরই জিজ্ঞাসা। বন্ধুরা, আধুনিক যুগে সাপে কাটা রোগীর আধুনিক চিকিৎসা রয়েছে, কিন্তু সাধারণত প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন তারা চাইলেই খুব দ্রুত কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা কোনো ডাক্তার ডাকতে পারেন না। আর যে কোনো অবস্থায় বন বাজারে বা একদম প্রত্যন্ত অঞ্চলে যদি কাউকে সাপে কাটে, উপস্থিত অনেকেই চিকিৎসা দিতে পারবেন না, বা এই চিকিৎসার অভাবে যে কোনো দুর্ঘটনাই ঘটতে পারে এবং চরম দুর্ঘটনাই ঘটে যেতে পারে। বন্ধুরা, এই সাপে কাটা রোগীর তাৎক্ষণিক ন্যাচারাল ভেষজটা কী? বন্ধুরা, যদি আল্লাহ না করুক কখনো এই অবস্থার সম্মুখীন কেউ হন, প্রথম যে চিকিৎসাটা, প্রাথমিক চিকিৎসাটা নিতে হবে, তা অবশ্যই আপনার হাতের কাছে ভালো কোনো রশি বা যেটা দিয়ে ভালোভাবে বাঁধা যায়, আক্রান্ত স্থানের একটু উপরেই ভালো করে বেঁধে নেবেন। এরপরে বকুলের একটি মাত্র বীজ, বন্ধুরা বকুল ফুল সবাই চেনেন জানেন, সাধারণত সৌন্দর্য বর্ধক একটি ফুল, খুব সুগন্ধি জাতীয় একটি ফুল। এই বকুলের একটা মাত্র বীজ রুগীকে সেবন করাবেন, ইনশাল্লাহ তাৎক্ষণিক বিষ নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই শুধু এই বীজটা তাকে সেবন করিয়ে ক্ষান্ত হবেন না প্লিজ। যদি সম্ভব হয় অবশ্যই আধুনিক চিকিৎসা রয়েছে, কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, ভালো ডাক্তারকে দেখান। অবশ্যই শুধু এই বকুল বীজের উপর নির্ভর করে বসে থাকবেন না প্লিজ। এটি একটি প্রাথমিক চিকিৎসা মাত্র। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্স, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।